আসসালামু আলাইকুম। তো অনেকেই আপনারা এই ক্যাটিজেন বোর্ডটাতে কাজ করছেন, অনেকেই কিছু না কিছু একটা পয়েন্ট পাইছেন। সো যে যাই পয়েন্ট পান না কেন, এইটা কিন্তু তারা পয়েন্টটা দিছে হচ্ছে গিয়ে আপনাদের বিকেটি স্পিচের উপরে, এবং কিনা যে এই ফিস টোকেনগুলো যারা বেশি ইউজ করছেন তাদের ফিস টোকেন ইউজের উপরে কিন্তু তারা পয়েন্টগুলো দিছে। যাই হোক, এখন আপনারা এয়ারড্রপে আসলে আপনি আপনাদের এই ক্যাটি টোকেনটা দেখতে পেয়ে যাবেন, এবং এই ক্যাটি টোকেনটা কিন্তু বর্তমানে উইথড্রল অপশন নিয়ে আসছে, এবং কীভাবে উইথড্র করবেন আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বেশ, যারা এখনও পর্যন্ত কিনা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। সো এখন যদি আমরা আমাদের এই ক্যাটিজেন বটটা ওপেন করি, ওপেন করার পরে যাতে যদি আমরা এয়ারড্রপ সেক্টরে ক্লিক করে দিই, এই যে দেখতে পারবেন আপনারা কিছু পরিমাণ ক্যাটি টোকেন পাইছেন, এবং এই ক্যাটি টোকেনগুলো কিন্তু আপনি চাইলে এখন স্ট্যাকিংও করতে পারেন, ডিপোজিটও করতে পারেন। কোনটা করলে আপনার জন্য বেটার হবে দেখেন। স্ট্যাকিং করলে যদি আমরা স্টেক টু আর্নিং ক্লিক করে দিই, এই জায়গাতে কিন্তু অনেকটা অপশন পেয়ে যাবেন, আর প্রায় 8 দিনের মতো আছে আপনি আপনার টোকেনটা স্ট্যাকিং করার জন্য, এবং টোটাল এই জায়গা থেকে পার্টিসিপেট করছে এই পরিমাণ ইউজার। সো এখন এই জায়গা থেকে বাইন্যান্সটা যদি থাকতো তাহলে আমি স্ট্যাকিং করতাম, কারণ কি জানেন, হাশকি, জিজি পুল, তারপর কুকয়েন, এমএক্সি, বিটগেট, বিজিবি, সো এইগুলা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা টোকেন দেবেন। ধরেন যদি আপনি বিটগেটে স্ট্যাকিং করেন তাহলে আপনি বিজিবি টোকেন পাবেন, এমএক্সিতে স্ট্যাকিং করলে আপনি এমএক্স টোকেন পাবেন, কুকয়েনে করলে কেসিএস টোকেন পাবেন, এই দেনার পর এইটার মধ্যে করলে জিটি, হাশকেটে করলে এইচএসকে, এই ধরনের আপনাকে টোকেনগুলো দেওয়া হবে। সো যেহেতু বাইন্যান্সটা তারা এই জায়গায় স্ট্যাকিংয়ের জায়গায় দিবে না, দ্যাটস আমি এই থেকে স্ট্যাকিংটা করবো না, ডিরেক্টলি উইথড্র করবো। সো ভিউয়ার্স, আপনারা যদি স্ট্যাকিং করতে চান তাহলে এই থেকে স্ট্যাকিং করতে পারেন। জাস্ট যেটা মধ্যে করবেন এটার মধ্যে ক্লিক করে জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করলে আপনার যতগুলো টোকেন আছে সেটা স্ট্যাকিংয়ে লেগে যাবে, এবং স্ট্যাকিং লাগার পর আপনার অবশ্যই কিন্তু ধরেন আপনি কুকয়েন স্ট্যাকিংটা করবেন, জাস্ট কী করবেন, কুকয়েন সিলেক্ট করে দেওয়ার পর আপনার কুকয়েন মাস্ট বি ভেরিফাইড থাকা লাগবে, এবং মাস্ট বি আপনার কুকয়েনটা লগ ইন থাকতে হবে মাস্ট। দেন এখন আমরা এই থেকে আমাদের টোকেনটা আমরা উইথড্র করে নেব। উইথড্র করার জন্য জাস্ট আমরা কী করবো, এই যাতে দেখতে পারবেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এই অপশনটা ওপেন হয়ে গেছে। দেন এইটার মধ্যে ক্লিক করা, দেন এরপর এই জায়গা থেকে বাইন্যান্স পাবেন, ওকেএক্স পাবেন, বাইবিট পাবেন, বিটগেট পাবেন, গেট.io, হাশকি, কুকয়েন, এমএক্সি, এই জায়গায় যতগুলো এক্সচেঞ্জ দেখতে পারতেছেন সবগুলাই কিন্তু আপনার এই ক্যাটি টোকেনটা লিস্টেড হবে, দ্যাটস ওয়াই তারা এইগুলো দিয়ে রাখছে। আর নিচে নন কাস্টোডিয়াল ওয়ালেট, এটা হচ্ছে আপনার টন কিপারে পেমেন্ট নিতে পারবেন। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা বেশিরভাগই কিন্তু 2টা করে টোকেন পাইছেন, যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে 2টা করে আপনার টোকেন এই থেকে টন কিপারে আপনি নিয়ে নিতে পারবেন যখন টন কিপারটা তারা অন করে দিবে। সো সিম্পলি যেহেতু বাইন্যান্সটা আছে আমরা এই থেকে বাইন্যান্সটাইতেই উইথড্র করবো। জাস্ট বাইন্যান্সটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে এই থেকে কন্টিনিউ অপশন দেখতে পাবেন, কন্টিনিউ বাটনটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার বাইন্যান্সের ইউআইডি, দেন ক্যাটি ডিপোজিট অ্যাড্রেস, এরপর মেমো, এইগুলো আপনি কোথা থেকে দেবেন। সো সিম্পলি ডিরেক্টলি আমরা এই থেকে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটাতে চলে আসবো। বাইন্যান্স অ্যাকাউন্টটাতে আসার পর আপনি ফার্স্ট অফ অল আপনার বাইন্যান্সের ইউআইডি নেওয়ার জন্য এই যে উপরে বাম পাশে এই লোগো দেখতে পাচ্ছেন, এই জায়গায় প্রোফাইল অপশনে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এই যে বাইন্যান্স একটা আইডি দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইডিতে ক্লিক করলে আপনার আইডিটা কপি করা হয়ে যাবে। দেন এগেইন আপনি আপনার ক্যাটিজেনে আসার পর বাইন্যান্স আইডিটা পেস্ট করে দেন, এরপর অ্যাড্রেস। এইবার আপনি ডিরেক্টলি এটা ব্যাক প্রেস করে কেটে দিয়ে ডিরেক্টলি এই যাতে ওয়ালেট অপশনে চলে আসেন। ওয়ালেট অপশন আসার পরে যাতে স্পটে ক্লিক করবেন, এই যে এই স্পট বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দেন। দেন ডিপোজিট অপশনে ক্লিক করার পর যাতে সার্চ বারে লেখেন ক্যাটি, জাস্ট এইটুকু লিখে সার্চ করেন, ক্যাটি লিখে সার্চ করবেন। ক্যাটি লিখে সার্চ করলে ক্যাটিজেনটা পেয়ে যাবেন। দেন সিলেক্ট করেন, এরপর এই থেকে টন ব্লকচেইনটা সিলেক্ট করে দেন। করে দেওয়ার পর থেকে আপনাকে এই যে অ্যাড্রেসটা দিছে এই অ্যাড্রেসটা জাস্ট আমরা কপি করে নেব। শুনেন, সবগুলো অ্যাড্রেস কিন্তু সেম থাকবে এই টন কিপারের, বাট আপনাদেরকে যেটা বলি, আপনারা টিকটকারদের ভিডিও দেখলে হয়তো বা এইরকম প্রবলেম ফেস হতে পারেন, এই জিনিসটা আর কি ভাইরাল হচ্ছে যে আমার অ্যাড্রেস আপনার অ্যাড্রেস সেম। সো এইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার মেমো অ্যাড্রেসটা যেন ঠিকঠাক থাকে। আমার মেমোর সাথে আপনার মেমো কখনোই মিল হবে না, এর জন্য ক্যাটি মেমোটা আপনারা ফলো করবেন, মাস্ট ক্যাটি মেমোটা দেখে নেবেন। দেন এরপর কপি বাটনে ক্লিক করে দেন। আর এই কারণে কিন্তু ক্যাটিজেন থেকে কিন্তু আপনার বাইন্যান্সের ইউআইডিটাও নিচ্ছে, এই যাতে দেখতে পারবেন ইউআইডিটাও নিচ্ছে এবং মেমোটাও নিচ্ছে। সো আমরা যে এই মেমোটা কপি করে নিলাম, মেমোটা বসিয়ে দিলাম। দেন এরপর কী করবো, উইথড্র করার জন্য দেন এই জায়গা থেকে সেন্ড বাটনে একটা ক্লিক করে দেবো।
সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর যা থেকে দেখতে বলবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনার অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা, দেন এরপর কনফার্ম উইথড্রল আপনি উইথড্র করতে চাচ্ছেন কিনা, এবং মাস্ট বি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা বা যেই অ্যাকাউন্টে আপনি উইথড্র করতেছেন সেই অ্যাকাউন্টটা KYC ভেরিফিকেশন কিন্তু মাস্ট বি থাকা লাগবে। দেন ভিউয়ার্স এরপর কী করবেন, জাস্ট এইটা থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই আপনার উইথড্রটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে। সো আমরা এবার উইথড্রটা করার জন্য জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটি টোকেন যত পরিমাণ ছিল এটা কিন্তু উইথড্রল হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে যেটা আমরা উইথড্র করলাম এই উইথড্রটা আমরা কখন পাবো? এই টোকেনটা কিন্তু লিস্টেড হবে 20 তারিখে, এবং আমরা এই টোকেনটা রিসিভ করবো 20 তারিখ UTC 10টা, মানে 6টার সময় লিস্টেড হবে। আমরা কিন্তু এই টোকেনটা কিন্তু বিকেল 4টার মধ্যে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্টটা কিন্তু রিসিভ করে ফেলবো। সো এখন যাদের যে পরিমাণ টোকেন আছে কিনা আপনারা উইথড্র করে রাখেন। যদি কিনা দেখেন যদি মাল্টিপল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা টনকিপার মাধ্যমে উইথড্র করবেন। দেন এরপর জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দেন। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের এই উইথড্রটা কিন্তু ক্যাটি টোকেনটা কিন্তু বাইন্যান্সে কিন্তু উইথড্রল হয়ে গেছে। এইভাবে জাস্ট আপনাকে উইথড্রটা করতে হবে। এবং আপনারা অনেকে বলতেছেন যে এখন মাইনিং করলে আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে কিনা, এখন কাজ করলে আপনাদের টোকেন দিবে কিনা, যেহেতু এখনও মাইনিং অপশনটা শো করতেছে। এখন আপনার যতই আপনি মাইনিং করেন, যত যাই করেন, আপনার যেইটা এয়ারড্রপের মধ্যে অ্যালোকেশন হয়ে গেছে এইটা কিন্তু আপনার এই ব্যালেন্সটা এইটাই থাকবে। এইটা থেকে আপনার আর কোনো এক্সট্রা ইনকাম হবে না। আর দেখেন আমাদের এই যাতে ইনকামটা হয়েছে কিভাবে, ইন গেম আমি গেম খেলে কিন্তু 44.65টার মতো টোকেন পাইছি, এবং রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ZX টোকেন, এবং ব্লু কালার যেটা এটা জাস্ট আমার দেখি এটা কিসের, এটা ইনভাইটেশন। জাস্ট কিছু ইনভাইটেশন ছিল, মানে একটা না দুইটা ইনভাইটেশন ছিল যার বিনিময়ে এই পয়েন্টটা পাইছি। টোটাল আমি এই পরিমাণ টোকেনটা পাইছি। সো আমার সবচেয়ে বেশি পয়েন্টটাই ছিল হচ্ছে গিয়ান ইন গেম পারফরমেন্স, যারা কিনা গেম পারফরমেন্স ভালো করতে পারছে। এবং এই ইন গেমস পারফরমেন্সটা কীভাবে দিচ্ছে আমি আপনাদেরকে বলি, যে আপনাদের এই জাতীয় অনেকেরই ক্যাটি টোকেনটা কম পাইছেন, বা কী কারণে কম পাইছেন। এই জায়গা থেকে ফার্স্ট অফ অল তারা আমাদেরকে দিতে চাইছিল 45% টোকেন, সেই জায়গা থেকে আমাদেরকে তারা 15% আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছে, বাকি 30% আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে নাই। এটা হচ্ছে মেইন সমস্যা। এবং এই জায়গায় তারা পয়েন্টটা দিছে ডেইলি লাইভ চেকিং, যে যত বেশি চেক ইন করছে সে তত বেশি পয়েন্ট পাইছে। দেনার পর টাস্ক, যে টাস্কগুলো কমপ্লিট করছে সেই টাস্ক থেকে আপনারা প্রফিট গেইন করতে পারছেন। পারচেস অ্যান্ড ভিকিটি, আপনারা অনেকেই যারা পারচেস করছেন তারা এই থেকে ভালো একটা পয়েন্ট পাইছেন, প্লাস ভিকিটি স্পিড পাওয়ারটা যাদের বেশি ছিল তারা পাইছেন। এর সাথে সাথে যারা কিনা এই জায়গা থেকে ফিস টোকেনটা কালেক্ট করে ফিস টোকেন ওয়েস্ট করছেন গেমসের মধ্যে বেশি, তারা কিন্তু এই জায়গা থেকে ভালো একটা পয়েন্ট পাইছেন। সো এখন আমি জাস্ট কিছু পরিমাণ ফিস টোকেন ইনভেস্ট করছিলাম, এবং কিছু এই আপনার ট্যাক্স কমপ্লিট করছিলাম, এবং একটা চেক ইন করেছিলাম, যার কারণে কিন্তু আমরা এই পরিমাণ পেমেন্টটা পাইছি। তবে আমাদের আশা ছিল যে আমরা এই জায়গা থেকে আমাদের লেভেলের উপর ডিপেন্ড করে আমাদের পেমেন্টটা দিবে, বাট আমরা কিন্তু সেইটার উপরে ভিত্তি করে পেমেন্টটা পাই নাই। যাই হোক, এখন যেটুকু দিয়েছে এইটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকা লাগবে আমাদেরকে। এবং নেক্সট ভিডিওতে আমি আপনাকে প্রাইস প্রেডিকশন, প্রাইস কেমন হতে পারে এইগুলো নিয়ে একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের এই ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানার চেষ্টা করুন। চ্যানেলগুলো সবাই থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। জাস্ট এই ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা ক্যাটিজেন থেকে উইথড্রটা করে নিয়ে নেবেন। আর যারা এক্সএমপিয়ারে এখন পর্যন্ত কাজ করতেছেন না, আমি আপনাদেরকে রিকমেন্ড করব ভাই, এই জায়গায় বর্তমানে মানে প্রাইস লিস্টিং হওয়া ছাড়াই NFT মিন্ট করে কিন্তু সেল দেওয়া যাচ্ছে, সেল দিয়ে কিন্তু পেমেন্ট নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ভাই এক্সএমপিয়ার আপনারা এখনও আরও 16 দিনের মতো বাকি আছে, যারা মিস করছেন সকলেই জয়েন হয়ে কাজ করে নেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেক যে ভিডিওটিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আর অবশ্যই একটু কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।